ঈদযাত্রার দ্বিতীয় দিনে মহাসড়কগুলোতে বেড়েছে যানবাহনের চাপ। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়ি ছুটেছেন মানুষরা। আর সকাল থেকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কয়েক গুণ গাড়ির চাপ বেড়েছে। আর এতে করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, কলেজ গেট, বোর্ড বাজার ও চান্দিনা চৌরাস্তায় দেখা গেছে গাড়ির ধীরগতি। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। তবে পরিবহন সংকট দেখিয়ে ৩-৪ গুণ বাড়তি ভাড়া আদায়ে ক্ষুব্ধ যাত্রীরা। যানজট নিরসন ও যাত্রীদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। আর এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোর ও আশেপাশের এলাকায় বেড়েছে যানবাহনের চাপ। আর এতে করে নবীনগর চন্দ্রা মহাসড়কের ওয়ালটন কারখানা থেকে চন্দ্রা ও আশেপাশের এলাকায় যানবাহন ধীর গতিতে চলছে। আর অন্যদিকে যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও দুর্ভোগ নেই পাটুরিয়া আর দৌলদিয়া নৌ রুটে। সকালের দিকে মোটরসাইকেল আর ব্যক্তিগত গাড়ির চাপ ছিল বেশি, তবে বেলা 10টার পর থেকে বাড়ে দূরপাল্লার যানবাহন। যাত্রী ও যানবাহন পারাপারে এই নৌ রুটে ছোট বড় মোট 17টি ফেরি চলাচল করছে। এদিকে ঈদযাত্রা সহজ করতে এবং সদরঘাটে যাত্রীদের বাড়তি চাপ কমাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন সেতু সংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে চালু হয়েছে বিশেষ লঞ্চ সার্ভিস। দ্বিতীয় দিনে ঘাট থেকে ছেড়ে গেছে 4টি লঞ্চ। সকাল 8টায় পুরভি 1 লঞ্চটি বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপরে সকাল 9টা থেকে 10টার মধ্যে আরও 3টি লঞ্চ চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়। আগামীকাল থেকে একই ঘাটে যাত্রী পরিবহনে যুক্ত হচ্ছে কার্নিভাল ক্রুজ সার্ভিস, যা বরিশাল ও ভোলা নৌ রুটে চলাচল করবে। তবে এই রুটে যাত্রী চাপ অনেকটাই কম।